আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে আপনারা জানেন যে একসাথে তিনটা কমিটি কাজ করছে। একটা হচ্ছে যে আমাদের র্যাব, আরেকটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ব উদ্যোগে তৈরি করা আমাদের যে একটা তদন্ত কমিটি, যাদের একটা তদন্ত রিপোর্ট অলরেডি গত 2-3 দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের সেই কমিটি তারা রিপোর্টটা জমা দিয়েছিল। আর গণমাধ্যম বা আমরা সবাই অপেক্ষা করছিলাম রিপোর্টে আসলে কি আছে সেটা জানার জন্য, দেখার জন্য, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই রিপোর্টটা ওই দিন খোলা হয়নি। আর সেটার পিছনে র্যাব তাদের একটা বক্তব্য দিয়েছেন যে সম্ভবত এইসব কারণে দেওয়া হয়নি, কিন্তু অবশেষে ফাইনালি সেই রিপোর্ট ফাঁস হয়ে গেছে। এখন এই রিপোর্ট আসলে কিভাবে ফাঁস হলো, গণমাধ্যমে কই থেকে আসলো, সেটা সম্পর্কে কোনো হদিস নেই। আর এটাকে দেখার জন্য হয়তো আবার তদন্ত কমিটি গঠন করা হচ্ছে যে রিপোর্টটা আসলে ফাঁস করলো কারা। তো যাই হোক, এই রিপোর্ট আমাদের কাছে এসেও পৌঁছেছে। আমরা গণমাধ্যমের কোর্ট থেকে বলছি, পুরা রিপোর্ট গণমাধ্যম প্রকাশ করেনি, কিছু জরুরি অংশ, যে অংশগুলো আপনার জানা দরকার যে কি আছে আসলে এই রিপোর্টে। এই রিপোর্ট কি ওসি প্রদীপের ফেভারে চলে গেল, নাকি লিয়াকতের ফেভারে গেল, নাকি সিনহার পক্ষে গেল, বিপক্ষে গেল, অনেক নানান জল্পনা কল্পনা। তো যাই হোক, আমরা মেইন যেটা আছে সেখান থেকে কিছু সামারি আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে রাখার চেষ্টা করছি। গণমাধ্যম, সময় সংবাদ সহ আরো বেশ কিছু অনলাইন পত্রিকা, বাট আমরা সময় সংবাদকে কোট করছি। সেখানে যে রিপোর্টটা যেভাবে আসছে আরো কিছু মিক্সিং করে। প্রথমত হচ্ছে যে ওসি প্রদীপ দাস লিয়াকত মেজর সিনহাকে যে হত্যা করেছে সেটা কি আসলে পূর্ব পরিকল্পিত নাকি আসলে সিচুয়েশন, কিন্তু এই ক্ষেত্রে এখানে সরাসরি কোনো উত্তর তদন্ত কমিটি আসলে তাদের এই রিপোর্টে তারা দেয়নি, ওইভাবে সরাসরি তারা এটাকে ফাইন্ড আউট করেনি। তবে হত্যাকাণ্ডে সিনহা ও তার সহকর্মীরা শিফাত, সিপ্রা সহ আরেকজন যে আছেন সম্ভবত নূর তাসনিম, তাদের তথ্যচিত্র বা তারা যে ভিডিও ধারণ করেছিলেন সেইখান থেকে হয়তো এমন কোনো মেসিভ অথবা মেজর কোনো কিছু আছে যেটার জন্য হয়তো সিনহা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে তারা একটা মন্তব্যে এটা কোট করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তদন্ত রিপোর্টের পর্যবেক্ষণে যেটা আসছে এখানে, যে সিনহা নিহত হওয়ার পর কক্সবাজার জেলার পুলিশ সুপার ABM মাসুদ হোসেনের নির্দেশে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। এখানে আপনারা জানেন অলরেডি এসপি মাসুদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, বা তিনি সিনহা হত্যাকাণ্ডের সাথে জড়িত এরকম নানান রিপোর্ট একটা আসছিল একজন সাংবাদিকের, সাইদুর রহমান, তারপরে তিনি নিখোঁজ বলতে তার কোনো খবর নেই। তো আমরা সেটার আপডেটিং চাচ্ছিলাম। তো এই রিপোর্টটা এইভাবে আসছে যে ABM মাসুদ সাহেব সিনহা এবং লিয়াকতকে বাঁচানোর জন্য বা এই ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, এছাড়াও এই ঘটনার পর এসপি সংবেদনশীল আচরণ করতে পারেননি। পুলিশ সুপারের জবাবদিহিতা ও তদারকির ঘাটতি ছিল বলেও তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে। এই তদন্ত কমিটি এখানে আরো কিছু জিনিস আনছে যে অপরাধীদের শাস্তির আগেও, পুরোটা ভিডিও শুনবেন, খুবই জরুরি আছে আজকের এই বিষয়গুলা। এই তদন্ত কমিটির রিপোর্টে আরো একটা বিষয় হচ্ছে পুলিশের যেই অপব্যবহার, পুলিশের যেই কি বলা হয় যে সেলফ ডিফেন্সে গুলি করার যে সিস্টেমটা, সেটাকে টেকনাফ পুলিশ তারা যথেষ্ট অপব্যবহার করছে। আর সেইখানে তদন্ত কমিটি জানিয়েছে যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের সময় 106টি বন্দুকযুদ্ধে 174 জন নিহত হয়েছেন। প্রদীপ তদন্ত কমিটিকে জানিয়েছেন বেশিরভাগ বন্দুকযুদ্ধ তার নেতৃত্বেই হতো। এর মধ্যে 20 থেকে 30 বার তিনি তার ব্যক্তিগত অস্ত্র দিয়েও গুলি বর্ষণ করেছেন। বন্দুকযুদ্ধে তার ব্যক্তিগত অস্ত্রের ব্যবহার কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতেন বলে তদন্ত কমিটির কাছে দাবি করেছে ওসি প্রদীপ। তদন্ত কমিটির প্রধান আরো জানিয়েছেন, পুলিশ ও APBN এর সদস্য শামলাপুর চেকপোস্টের ঘটনাস্থলের আশপাশে প্রত্যক্ষদর্শী এবং সিনহা রাশেদ ও তার সহকর্মী সিফাত যে পাহাড়ে উঠেছিলেন সেই মারিশবুনিয়া গ্রামের বাসিন্দাদেরও তারা একটা সাক্ষাৎকার নিয়েছে। তো সব মিলিয়ে তাদের যে রিপোর্টটা আছে সেখানে আসলে যে সেলফ ডিফেন্সে পুলিশের যে গুলি করার সুযোগটা আছে সেটাকে একটা অপব্যবহার করা হয়েছে। তদন্ত কমিটি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশের প্রভাব মুক্ত, নিরপেক্ষ ও স্বতন্ত্র একটি তদন্ত সংস্থা গঠন করারও পরামর্শ দিয়েছে। তদন্ত কমিটির মতে সম্প্রতি বেশ কিছু ঘটনায় পুলিশের যে তদন্ত হয় সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এজন্য পুলিশি তদন্ত নিয়ে জনমনে যে সন্দেহ আছে সেই ক্ষেত্রে তারা
যে এফবিআই, আমরা যারা হলিউডের ছবি দেখি আপনারা দেখেন যে এফবিআই একটা শব্দ বা একটা পুলিশের ডিপার্টমেন্ট যারা আপনার ইনভেস্টিগেশন করে, তো এফবিআই এর মতো করেই তারা বলেছেন যে একটা তদন্ত কমিটি বা সংস্থা করার জন্য। কেন? তাদের সূত্র অনুযায়ী যে বর্তমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি সহ যতগুলা তদন্ত সংস্থা আছে সবগুলা বেসিক্যালি পুলিশ বাহিনী দ্বারাই আসলে নিয়ন্ত্রিত করা হয়। আর তদন্ত কমিটি তাদের সুপারিশে পুলিশের অস্ত্র ও গুলির যথাযথ ব্যবহার করারও তারা তাগিদ দিয়েছেন। এছাড়াও যে কোনো জায়গায় বন্দুকযুদ্ধে নিহত হবার পরে সেই ঘটনাটাকে ভালো করে তদারকি করারও তারা তদন্তের নির্দেশ দিয়েছেন। কারণ হচ্ছে যে ওসি প্রদীপের জন্য তারা যে ইনভেস্টিগেশন করেছেন সেইখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে তিনি তার পুলিশি যে পেশা আছে সেটাকে তিনি অপব্যবহার করেছেন। এখন আরো কিছু জরুরি বিষয় আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপডেট করব, কারণ সবগুলো একটাতে দিলে আপনারা আসলে পুরো ভিডিও অনেকে এই পর্যন্ত দেখেন না, যে পর্যন্ত আমি কথাগুলো বলছি। সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে আসলে কি করা যেতে পারে সেই রকম একটা সুপারিশ বা নীতিমালা তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছেন। আসলে এটা ফাঁস হইল কিভাবে? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আসাদুজ্জামান কামাল খান সাহেব, তিনি বলেছেন যে এটা সম্পর্কে আসলে একটু খোঁজ খবর নেওয়া হচ্ছে, যেহেতু এটা একটা সেন্সেশনাল ইস্যু, যে বিশেষ কারণে এটাকে সরকার এই মুহূর্তে উন্মুক্ত করেনি, যেন আরো যেহেতু র্যাব এখন ইনভেস্টিগেশনে আছে, তাদের তদন্ত বা এজাহার প্রকৃতপক্ষে প্রকাশ করা হয়নি, সেই কারণে এটা আসলে তদন্তের স্বার্থে যেন এই রিপোর্টটা সামনে আসার পরে, যেমন এখন আমরা যেগুলো বলে দিলাম, যেগুলো গণমাধ্যম প্রকাশ করলো, তাতে হলো কি যে র্যাব যে ইনভেস্টিগেশনটা করছে কোনো কারণে র্যাবের বক্তব্যগুলা এই কমিটির থেকে ভিন্ন হয়ে গেল, তাহলে হবে কি যে মানুষ না বিশ্বাস করবে র্যাবকে, না বিশ্বাস করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তদন্ত কমিটিকে। এখানে একটা ডিভাইডেশন হবে। আর র্যাবও এটা প্রকাশ হওয়ার পরে অলরেডি এটা কিন্তু তাদের জন্য একটা প্রেশার কিন্তু বাস্তবিক পক্ষে হচ্ছে। কারণ একটা ঘটনা, ধরেন আমরা একই পরিমাণ চাল দিয়া, ডাল দিয়া, তেল দিয়া খিচুড়ি রান্না করলাম, কিন্তু একটা হলো খিচুড়ি আর একটা হলো বিরিয়ানি, এটা তো প্রশ্ন আসে না। বিরিয়ানিতে মাংস লাগে, সাধারণ মানুষের কাছে তখন মনে হবে গোপনে নিশ্চয়ই মুরগি সাপ্লাই করা হয়েছে, নয়তো একই পরিমাণ জিনিস দুইটা দুই রকম খাবার কিভাবে হইল। সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য ছিল যে এটা প্রকাশ করা হয়নি, পরবর্তী সময় এটাকে আদালতের মাধ্যমে হয়তো প্রকাশ করা হইতো, বাট তারপরেও যেহেতু এটা সামনে আসছে, এটা অনেক বড় একটা তদন্ত ভাই রিপোর্ট, এটা আপনার 83 পৃষ্ঠার একটা আরেকটা 536 পৃষ্ঠার, গণমাধ্যমগুলো একটা লিমিটেশন রেখে ছাপিয়েছে। আমাদের কাছে যেই পরিমাণ তথ্য ছিল সেটা নিয়ে আমরা এই ভিডিওটা ধারণ করেছি। পরবর্তী ভিডিওতে ডক্টর তুহিন মালিকের একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আছে এই তদন্ত রিপোর্ট সম্পর্কে, যেতে তদন্ত রিপোর্টে আরো কিছু স্পর্শকাতর বিষয় আছে ওসি প্রদীপ সম্পর্কে, বা সে যে জেলের অভ্যন্তরে বসে কি কি ধরনের কোথায় যোগাযোগ করছেন, কার সাথে যোগাযোগ করছেন, সেই ধরনের কিছু নাম তার একটা সোর্সের মাধ্যমে আমরা পাইলাম। এটা কনফার্ম হওয়ার সাথে সাথেই আমি আপনাদের সাথে চেষ্টা করব মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রত্যেকটা আপডেটিং যেন টাইম টু টাইম আমি আপনাদেরকে পৌঁছাইতে পারি। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।